বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকাগুলোয়। কক্সবাজারে লঘুচাপের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকতে বইছে ঝড়ো বাতাস। সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু। উত্তাল রূপ ধারণ করেছে সমুদ্র। গতকাল বন্ধুদের সাথে সমুদ্রে নেমে ডুবে মারা গেছে। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও সৈকতে রয়েছে পর্যটকদের আনাগোনা। টানা ৩ দিন বৃষ্টি ও দমকা হওয়ার আভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ পরিণত হয়েছে স্পষ্ট লঘুচাপে। ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে দেওয়া হয়েছে এই পূর্বাভাস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে দেওয়া হয়েছে পূর্বাভাস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। যাচ্ছি আলামিনের কাছে। আলামিন, চট্টগ্রামে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং ঝড়ের কোনো প্রভাব রয়েছে কিনা? সোহান, আবহাওয়া পরিস্থিতি যদি বলতে চাই, গতকাল রাত থেকেই আমরা বলবো এবং সন্ধ্যার পর থেকেই যে বৃষ্টিটা শুরু হয় সেই বৃষ্টিটা আমরা দেখেছি যে একদম ভোর রাত পর্যন্ত ছিল এবং এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এবং ভোর রাত পর্যন্ত যে বৃষ্টিটি ছিল সেটার কথা যদি বলতে চাই, বলতে পারি যে একেবারে মাঝারি থেকে ভারী বর্ষণ হয়েছিল। এখন আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি পতেঙ্গা সমুদ্র সৈকতের একেবারেই যে পার রয়েছে সেই পারে, এবং সেখান থেকে সাগরের উত্তালের কথা যদি বলতে চাই, সাগরের পানির যে উচ্চতা সেই পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে ৩ নম্বর সতর্ক সংকেতেই যে বড় ঢেউ আশ্রে পড়ার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু যখন ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয় তখনই কিন্তু যে মাছ ধরার ট্রলার বা নৌযানগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা দেখেছি যে কোস্টগার্ড মাইকিং করে তাদেরকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে যে কোনোভাবেই যেন মাছ ধরতে কেউ সাগরে না যায়, এবং যারা সাগরে অবস্থান করছে তাদেরকেও কিন্তু এই যে সতর্ক সংকেত যে জারি হয়েছে তারপর থেকে যেভাবে হোক, মোবাইলে হোক এবং তাদের স্বজনদের মাধ্যমে হোক, যে কোনোভাবে তাদেরকে বার্তাটি পৌঁছানোর চেষ্টা করেছে যেন তারা নিরাপদ দূরত্বে সরে আসে। এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত বন্দরের যে কার্যক্রম সেই বন্দরের কার্যক্রমও কিন্তু স্বাভাবিক রয়েছে। লাইটারের জাহাজগুলো এখনো এই সাগরের মধ্যে নোঙর করে রাখা হয়েছে। এই সতর্ক সংকেত যদি আরো বড় হয় বা আরো বাড়ানো হয় তখন কিন্তু এই লাইটারের জাহাজগুলো নিরাপদ দূরত্ব অর্থাৎ কর্ণফুলী নদীর ভেতরে নিয়ে যাওয়া হয়। এবং বন্দরের যে কার্যক্রম সেই কার্যক্রমে আমরা দেখি যে রেড অ্যালার্ট 1, 2, 3 পর্যন্ত জারি করা হয়। এখন পর্যন্ত বন্দরের যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অ্যালার্ট জারি হয়নি। তবে তাদের যে বহির্নোঙরে যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলোকে তারা সতর্ক অবস্থায় থাকতে বলেছে। যদি এই যে সংকেত সেই সংকেত যদি আরো বাড়ানো হয়, যে বিপদ সংকেত সেটিকে যদি আরো বাড়ানো হয় সেই সময়টিতে কিন্তু তারা যে বহির্নোঙরে যে লাইটারের অর্থাৎ মাদার ভেসেল জাহাজগুলো রয়েছে এবং লাইটারের জাহাজগুলো রয়েছে কিনারে, সেগুলোকে তারা নিরাপদ দূরত্বে সরিয়ে নেবে এবং বহির্নোঙরে থাকা মাদার ভেসেলগুলোকে আরো মাঝসাগরের দিকে নিয়ে যাওয়ার যে নির্দেশনা সেই নির্দেশনা দিয়ে। তবে এখন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতই হচ্ছে এবং বন্দরের যে কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। সোহা, আলামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।